কক্সবাজারের কাছে রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ঈদগড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। নির্বাচনের আগে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কা করছে পুলিশ। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। সকাল প্রায় 6:30, কুয়াশার চাদরে মোড়ানো রামুর দুর্গম পাহাড়ি এলাকা ঈদগড়। পুলিশের কাছে খবর আসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অস্থিতিশীল করতে গহীন অরণ্যের ভেতরে চলছে অবৈধ অস্ত্র তৈরির কার্যক্রম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সোমবার ভোরে রামু থানা পুলিশ ও ঈদগড় ফাঁড়ির সমন্বয়ে যৌথ অভিযানে নামে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে 3 থেকে 4 জন ব্যক্তি পালিয়ে যায় বলে জানায় পুলিশ। আমরা একটি অস্ত্রের কারখানার সন্ধান পাই এবং আমাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানায় যারা কারিগর হিসাবে অস্ত্র তৈরি করে তারা দৌড়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কক্সবাজার জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বলেও জানায় পুলিশ। পাহাড়ি অঞ্চলের পূর্ব থেকে একটা জায়গায় অবৈধ অস্ত্র বানানোর একটা কারখানা আছে বলে আমাদের কাছে তথ্য ছিল। আমরা ওই তথ্যের ভিত্তিতে ওই জায়গায় অভিযান চালাই। অভিযান চালানোর পর্যায়ে আমরা ওই জায়গায় কিছু রাইফেলের বাট এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করি। তাৎক্ষণিকভাবে আমরা কাউকে গ্রেফতার করতে না পারলেও যারা এর সাথে জড়িত আছে তারা আমাদের তদন্তে তাদের অনেকের নাম চলে আসতেছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এদিকে উদ্ধারকৃত আলামতের সূত্র ধরে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। এবং উক্ত অভিযানে ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।